আগামী 2 ম্যাচ থেকে এবার বাদ পড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আগামী 2 ম্যাচের জন্য এমিলিয়ানো মার্টিনেজকে নিষিদ্ধ করেছে ফিফা, কিন্তু কেন? দর্শক বিস্তারিত জানুন ভিডিওতে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আগামী 11 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। অষ্টম রাউন্ডের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসি সহ আর্জেন্টিনা। যে ম্যাচে আলবিসেলেস তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলার বিপক্ষে তাদের ঘরের মাঠে। এরপর আরও একটি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এই 2 ম্যাচের আগেই আর্জেন্টিনা শিবিরে এলো মারাত্মক দুঃসংবাদ। মূলত আগামী এই 2 ম্যাচ থেকে দল থেকে বাদ পড়েছেন আর্জেন্টিনার বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। কেননা কিছুদিন আগে যে 2 ম্যাচ হয়েছিল আর্জেন্টিনার, সেই 2 ম্যাচে বাজে আচরণের কারণে এবার 2 ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা, যে ম্যাচে 3-0 গোলে জয় পেয়েছিল তারা। 3-0 গোলে জয়ের পর কোপা আমেরিকার ট্রফি নিয়ে উদযাপন করার সময় এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যায় কোপা আমেরিকার ট্রফি নিয়ে অসাধারণ ভঙ্গিতে উদযাপন করতে। মূলত এই কারণেই এমিলিয়ানো মার্টিনেজকে 2 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। যদিও এমিলিয়ানো মার্টিনেজকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণ আছে আরও একটি। দর্শক, চিলির বিপক্ষে 3-0 গোলে জয়ের পর আর্জেন্টিনা মাঠে নেমেছিল কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়ার ঘরের মাঠে 2-1 গোলে পরাজিত হওয়ার পর মেজাজ ছাড়িয়ে ক্যামেরাম্যানের ক্যামেরার দিকে থাপ্পড় মারেন এমিলিয়ানো মার্টিনেজ। মূলত এই দুটি কারণেই আগামী 2 ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। যে কারণে আগামী 2 ম্যাচে 11 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং 16 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে গোলবারে দেখা যাবে না আর্জেন্টিনার গোলবারের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজকে। তার বদলে দেখা যেতে পারে জেনেরেমো রুলিকে অথবা ওয়াল্টার বেনিতেজকে। তবে এমিলিয়ানো মার্টিনেজের অনুপস্থিতি অবশ্যই ভোগাবে আর্জেন্টিনাকে। যদিও এই 2 ম্যাচের পর আবারও জাতীয় দলে ফিরবেন মার্টিনেজ। দর্শক, মার্টিনেজকে ছাড়া কি আর্জেন্টিনা জিততে পারবে এই 2 ম্যাচ? আপনার কি মনে হয়? ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত।